আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজার পপুলার একটি চায়ের রেসিপি। আজ শেয়ার করব আপনাদের সাথে সিলেটের বিখ্যাত পানশি রেস্টুরেন্টের মালাই চায়ের রেসিপি। আমার বাসার থেকে খুবই কাছে পানশি রেস্টুরেন্টটা, প্রায় টাইমে আমি ওখানে চাটা খেয়ে থাকি। তো তাদের ওখানকার লোককে জিজ্ঞেস করে চায়ের রেসিপিটা নেওয়া হয়েছে। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি আর 2-4 চামচের বেশি চা পাতা দিয়েছি। পানিটা অবশ্যই ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে এরপরে চা পাতাটা দিবেন। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে জাল করে নেবেন। এরপরে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমরা একটু জাল করে নিব। আর মাশাআল্লাহ দেখুন এর কালারটা কতটা গোল্ডেন হয়েছে। আর এই চা পাতাটা কিন্তু আপনারা আমার কাছেই পেয়ে যাবেন, সিলেটের ফ্রেশ একেবারে বাগানের চা পাতা। চা পাতাটা যতটাই ভালো হবে আপনার চায়ের কালার, ফ্লেভার, স্বাদ সবই ভালো আসবে চায়ের পাতার উপরে নির্ভর করে। আর প্রথমেই বলেছি এর কালারটা দেখুন কতটা গোল্ডেন এসেছে। অনেক টাইমে কিন্তু চায়ের পাতা জাল করলে কালচে হয়ে যায়, পরবর্তীতে আমরা যতটাই দুধ মেশাই না কেন চাটা কালো হয়। আর এই চাটা আপনারা দেখবেন দুধটা দেওয়ার সাথে সাথে গোল্ডেন কালার চলে আসবে। চাটা আমি 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি একটা কেতলিতে ঢেলে নিব। আর আগের থেকে গরুর দুধকে আমি জাল করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। নিয়ে এটি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি উপর থেকে, যাতে মালাইটা বসে। কখনোই মালাই চা তৈরি করতে মালাইটা জাল করে নেবেন না, তাহলে কিন্তু বাটার বা তেল বেরিয়ে যাবে, এবং ফ্রিজেও রাখবেন না। এখন একটি কাপ আমি রেডি করে রাখলাম। আগের থেকে 1-4 চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মালাইয়ের থিকনেসটা দেখুন কত সুন্দর, লোভনীয় এই মালাইটা। পুরো মালাইটাই আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি কোনো অবস্থাতেই মালাইটা জাল করে নেবেন না, তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে। আর ফ্রিজে রাখলে ওইটি কিন্তু উপর থেকে বাটারটা বসে যাবে। এখন চাটা আমি দিয়ে দিব কাপের ভিতরে। আর মাশাআল্লাহ দেখুন আর কালারটা ধীরে ধীরে কতটা চেঞ্জ হচ্ছে। আর এই লুকটা দেখুন কতটা ইয়ামি মনে হচ্ছে, দেখেই খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে। এভাবে 1 কাপ, সামনে যে শীত আসতেছে এই সময় কিন্তু সন্ধ্যা মাগরিবের পরে 1 কাপ মালা চা হলে কিন্তু মন্দ হয় না, খেতে তো অসাধারণ। এই তো তৈরি হয়ে গেল খুবই বিখ্যাত ফেমাস সিলেটের পানশি রেস্টুরেন্টের মালাই চায়ের রেসিপি। লুকটা দেখুন, উপরে কালারটা, নিচে সব মালাইগুলা বসে আছে। এখন আমি একটু নেড়ে দিব। পুরোপুরি নেড়ে দিলেই কিন্তু তেল বাটারটা বেরিয়ে যাবে। যে চামচের ভিতরে এভাবেই মালাইটা আটকে রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আর এ পাকে আমি চাটা খেয়ে নিই, কারণ আমার লোকটা সামলাতে পারতেছি না এই চা দেখে। আল্লাহ হাফেজ।